হরি ওম দর্শক বন্ধু, আজকে জীবন জিজ্ঞাসার এপিসোড নাম্বার 22। আজকের এপিসোডে জাতক জাতিকাদের নামকরণ কিভাবে করব, তার কি আদ্যাক্ষর হবে। আমি গত এপিসোডে মেষ রাশি নিয়ে বলেছি, তো আজকে বৃষ রাশির নক্ষত্র এবং চরণ অনুযায়ী নামের আদ্যাক্ষর কি হবে সেটা আপনাকে বলবো। বৃষ রাশির কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে হস্যই, হস্যৌ আর ব। বৃষ রাশি কৃতিকা নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে অন্তস্থ ও ই ব। কৃতিকা নক্ষত্র চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর হবে এ, হস্যই, হস্যৌ অথবা ব। বৃষ রাশি রোহিণী নক্ষত্রের প্রথম চরণ নামের আদ্যাক্ষর হবে ও, হস্যই, হস্যৌ অথবা ব। বৃষ রাশি রোহিণী নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে ব, হস্যই, হস্যৌ। রোহিণী নক্ষত্র তৃতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে বি, হস্যই, হস্যৌ অথবা ব। বৃষ রাশি রোহিণী নক্ষত্র চতুর্থ চরণ নামের আদ্যাক্ষর হবে বয়, হস্যু, বু, ব, হস্যই অথবা হস্যৌ। বৃষ রাশি মৃগশিরা নক্ষত্র প্রথম চরণ নামের আদ্যাক্ষর হবে বে, ব, হস্যই, হস্যৌ। মৃগশিরা নক্ষত্র দ্বিতীয় চরণ নামের আদ্যাক্ষর হবে বো, ব, হস্যৌ। দর্শক বন্ধু, এবার আমি আপনাকে কয়েকটা এক্সাম্পল দেব। যেমন বৃষ রাশি কৃতিকা নক্ষত্র দ্বিতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকাদের নামের আদ্যাক্ষর হস্যই, হস্যৌ অথবা ব দিয়ে শুরু। যেমন মেয়েদের নাম ইন্দিরা, ইন্দু, ঈশানী ইত্যাদি রাখা যেতে পারে, এবং ছেলেদের নাম ইমন, ইন্দ্রনীল, ইন্দ্রজিৎ ইত্যাদি। বৃষ রাশি কৃতিকা নক্ষত্রের তৃতীয় চরণ অনুযায়ী নবজাতক জাতিকার নামের আদ্যাক্ষর হস্যৌ দিয়ে শুরু হবে। মেয়েদের ক্ষেত্রে উমা, উষা, উত্তরা ইত্যাদি, এবং ছেলেদের নাম উত্তম, উৎপল, উমেশ ইত্যাদি। তো দর্শক বন্ধু, আজকে আমি বৃষ রাশি জাতক জাতিকাদের নামকরণ কিভাবে করবেন আর তার কিছু এক্সাম্পল আপনার সামনে তুলে ধরলাম। আপনি যোগাযোগ করতে গেলে আপনি আমার মোবাইল নাম্বারে ফোন করতে পারেন। আর সব দর্শক বন্ধুদের অনুরোধ করব কি আপনি আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, তাতে আমি উৎসাহিত হব। এই বলেই আমি আজকের এপিসোড শেষ করছি। হরি ওম, হরি ওম।